স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ভাষা বিজ্ঞানের শাখা। হ্যাঁ, ভাষা বিজ্ঞান এবং ভাষা বিজ্ঞানের শাখা। আমাদের আজকের যে ক্লাসটা বেসিক্যালি যে আপনারা জানেন যে ভাষা বিজ্ঞান কি, এই বিষয়টা নিয়ে যে ভাষা বিজ্ঞান বলা হচ্ছে যে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, কিন্তু সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ মিনস বলতে কি, যখনই আপনি কোনো কিছুকে সায়েন্টিফিক বলছেন, সেই সায়েন্টিফিকটাকে যেটা হয় যে আপনাকে অলওয়েজ যেটা হয় যে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বলতে আপনাকে যেটা বোঝায় যে সে রিলেটেড কিছু ডেটা কালেক্ট করা, সেটা ডেসক্রিপশন করা এবং সেই সম্পর্কিত জেনারেল থিওরি অ্যাপ্লাই করা। তো এখানে যেটা হচ্ছে, যখনই আমরা সায়েন্টিফিক স্টাডি বলছি, তো এখানে ভাষা বিজ্ঞানের যে বৃহত্তর বিভিন্ন ক্ষুদ্রতম অংশ থেকে নিয়ে যে ভাষার আপনারা জানেন ধ্বনি আছে, শব্দ আছে, বাক্য আছে এবং অর্থ আছে, এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ এই ভাষার বিভিন্ন উপাদানগুলোর বিশ্লেষণ করার মাধ্যমেই ভাষা বিজ্ঞান এর মূল কাজ। ভাষা বিজ্ঞানের 4টা মৌলিক উপাদান হলো ধ্বনি, যেটাকে ফন ও ফোনিম বলে, শব্দ বা রূপমূল বলে, বাক্য এবং অর্থ। এই 4টা উপাদান হচ্ছে ভাষা বিজ্ঞানের মৌলিক। এগুলো থেকে আবার মৌলিক শাখা আছে, যেমন ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তো এখানে কেন্দ্রীয় শাখাগুলোর সাথে আরেকটা আছে প্রয়োগতত্ত্ব বা প্রয়োগার্থ বিজ্ঞান, দুটোই বলা হয়। তো এই শাখাগুলোতে যেটা করা হয়, ধ্বনিতত্ত্বে মূলত যে ধ্বনি সম্পর্কিত যত কিছু, আমাদের বাক ধ্বনি, আমরা কিভাবে উচ্চারণ করি, অর্থাৎ ফোনোলজি হচ্ছে একটা, হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে যে সামগ্রিক যে কোনো ভাষার ধ্বনি সিস্টেম নিয়ে কাজ করা, অর্থাৎ ধ্বনি বিজ্ঞানটা এমন ভাবে একটা স্টাডি, স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজের উপর আমরা কাজ করি না। ধ্বনি বিজ্ঞানে যেটা করা হয় ধ্বনি তত্ত্ব এবং ধ্বনি বিজ্ঞান, যেটা ফোনোলজি, এটা হচ্ছে স্পেসিফিক কোনো ভাষার ধ্বনি ব্যবস্থা নিয়ে কাজ করা হয়। আর ফনেটিক্সটা হচ্ছে ধ্বনির যে মূল বৈশিষ্ট্যগুলো, কিভাবে উচ্চারণ করে, কিভাবে ট্রান্সক্রিপশন করা যায়, কোন একটা ধ্বনি পদ্ধতির মাধ্যমে কিভাবে ওয়ার্ল্ডের সব ভাষাকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আয়ত্ত করা যায় বা কর্পাসে কাজ করা হয়, ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজে কাজ করা হয়, এই বিষয়গুলো দেখা হয়। আর রূপতত্ত্ব দেখেন ছোট ছোট বিভিন্ন অংশ মরফিম দিয়ে তৈরি হয়। আমরা যখন বিভিন্ন কথা বলি, যেমন আমি থেকে আমরা হচ্ছি, বা একটা ধাতু থেকে বিভিন্ন কিছু হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে যে রূপতত্ত্বের কাজ, অর্থাৎ রুট নিয়ে কাজ করে, কিভাবে ছোট ছোট অংশ আমরা যে ভাষায় কথা বলি এগুলো বিভিন্ন ভাবে কাজ করে। তো এই বিষয়গুলো, এরপরে যেটা হচ্ছে যে আপনার বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব এবং প্রয়োগার্থ বিজ্ঞান। এখান যেটা হচ্ছে যে আপনার বাক্যতত্ত্ব যে বিষয়টা নিয়ে কাজ করে, আমাদের ভাষায় আমরা যে বাক্যগুলো ব্যবহার করছি, সেই আমাদের ভাষায় যে বাক্যগুলো আমরা ব্যবহার করছি, দেখা যাচ্ছে যে সেই বাক্যগুলো কিভাবে কর্তা, ক্রিয়া বা সম্পর্ক অনুসারে এসওভি কিংবা এসভিও কিসের মাধ্যমে এগুলো হচ্ছে, সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। আর অর্থতত্ত্ব যেটা, সেটাকে বাগর্থ বিজ্ঞান বলা হয় বা অর্থতত্ত্ব বলা হয়। তো বাগর্থ বিজ্ঞানে যেটা করা হয়, শব্দের ও বাক্যের অর্থ কিভাবে তৈরি হয় তা বিশ্লেষণ করা হয়, অর্থাৎ বাক্যের লেক্সিক্যাল যে যৌক্তিক বা রূপ ও বিভিন্ন অর্থ পরিবর্তন, এই বিষয়গুলো বিশ্লেষণ করা হয়। আর প্রয়োগার্থ বিজ্ঞানটা হচ্ছে ভাষার যে রুলস গুলো আছে সবই ঠিক আছে, কিন্তু আমরা যখন পরিস্থিতিতে ভাষা ব্যবহার করি, সেই বিষয়টা এখানে আসলে গুরুত্ব পায়। আমাদের মূল যে বিষয় ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, সেটা আসলে হচ্ছে ধারা, ভাষার বিভিন্ন বিশ্লেষণ করার পদ্ধতি আছে। তো এই পদ্ধতিগুলোর মধ্যে প্রথম হচ্ছে প্রথাগত ব্যাকরণ, তারপর যে ধারাটা আছে সেটা হচ্ছে তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, তৃতীয় ধারাটা হচ্ছে সাংগঠনিক বা বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, এবং তারপরে যে ধারাটা আছে সেটা হচ্ছে রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ। এখানে দেখেন, প্রথমে যে আমরা প্রথাগত ব্যাকরণটা আলোচনা করছি, সেই বিষয়টা, আচ্ছা এখানে আপনি কেউ একজন হ্যান্ড রেজ করেছেন এবং মোবাইল নাম্বার দিয়ে জয়েন করেছেন। আপনারা কেউ যদি একাডেমিক নাম থেকে নিজেকে রিনেম করেন প্রথমে, আপনি যদি ভিডিওতে এক হচ্ছে যে আপনারা তখন দিবেন নিজের ফেস দিয়ে। আপনারা কেউ যদি ভিডিও অন করতে না চান,
ইটস ওকে। আপনি যেটা করবেন যে নিজের ছবি দিয়ে বা অথবা নাম লিখে সেটা জয়েন করবেন। কিন্তু মোবাইল নাম্বার বা কোনো কিছু দিয়ে যদি কেউ জয়েন করেন, আমি কিন্তু যদি এখান থেকে একবার রেস্ট্রিক্ট করে দিই, আপনি কিন্তু আর জয়েন করতে পারবেন না। এখানে 0197777 একজন জয়েন করেছেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সাইফুল ইসলাম আপনি না, আরেকজন। আপনার তো ছবি দিয়ে জয়েন করেছেন, আমি বলছি একজন মোবাইল নাম্বার থেকে জয়েন করেছে এবং ভিডিও দিয়ে রেখেছে এবং একটু পর পর হ্যান্ড রেজ করছেন। তো এটা বিরক্ত করছেন উনি ক্লাসে। আই থিঙ্ক উনাকে আমি ক্লাস থেকে লিভ করিয়ে দিচ্ছি। আমি রিমুভ করলে উনাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিলাম। তো আপনারা ক্লাসে বেসিক ম্যানার্স গুলো ফলো করবেন। তো এখানে যে প্রথাগত ব্যাকরণের কথা আমাদের বলা হচ্ছে যে প্রাচীন সভ্যতায় ভাষা বিশ্লেষণের জন্য একদম প্রাথমিক যে রূপটা, কথা বলবেন ক্লাসের মাঝখানে, কেউ প্লিজ ডিসকাশন করবেন না। বালের বুকে চিনে কইছে, কথা কইতে মানা করছে। এখানে যারা ক্লাস করছেন নিজেকে মিউট করে প্রথমে ঢুকবেন। আপনাদের জুম সেটিং গুলো এমন করে রাখবেন যাতে ইয়ে না হয়, ক্লাসে জয়েন করে আপনাদের প্রবলেম গুলো না হয়। ক্লাস শেষে আমি আপনাদেরকে ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিব, তো সমস্যা নেই। তো যেটা হচ্ছে প্রথাগত ব্যাকরণে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আপনি আমি সাইফুল ইসলাম বলছিলাম। ম্যাম, আপনি ওখান থেকে সবাইকে মিউট করে দেন, সবচেয়ে এটাই বেটার। যখন প্রয়োজন হবে আপনি আনমিউট করেন, কিন্তু মিউট না করলে কি হয়, ওই মাঝে মাঝে অনেকেই কথা বলে, তখন আর আমার ক্লাসের দিকে মনোযোগ থাকে না ম্যাম। সেটাই আমি দেখছি। নতুন হিসাবে অনেকেই তো জানে না আসলে অপশন গুলি। যারা মিউট নাই, যাদের মিউট নাই তাদেরকে মিউট করে দিতে পারেন। আমি কিন্তু মিউট করে দিয়েছি, বাট ওনারা আবার আনমিউট করছেন নিজেকে। যারা ছিল আপনার তাদেরকে মিউট করে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও দেখা যায় একটু পর আবার তারা আনমিউট হয়ে যাচ্ছে। ম্যাম আসসালামু আলাইকুম, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি হেলাল হ্যাঁ, তালুকদার। হ্যাঁ যে বলেন। আমি ওই যে বই নিছি, আমাদেরকে একটা লিস্ট দিছিল, এই যে এই বইটা নিছি আমি, এইটা কি ঠিক আছে? বইটা আপনাকে একটু দেখালাম আর কি। হ্যাঁ, তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, হ্যাঁ বইটা ঠিক আছে। জি জি জি, আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এই বইটা মোটামুটি সবারই কিনে ফেলা উচিত। আপনার হচ্ছে যে এই বইটা আপনাদের কোর্সে বেশ লাগবে, বিভিন্ন সময়গুলোতেই লাগবে। তো আপনারা এটা কিনে ফেলেন। তো প্রত্যেকে হচ্ছে যে নাম দিয়ে জয়েন করবেন, আদারওয়াইজ আমি কিন্তু ওয়েটিং রুমে ট্রান্সফার করে দিব। দিয়েছে একজন বাংলা নামে জয়েন করেছেন। নেক্সট ক্লাস থেকে আপনাদের এই বেসিক জিনিসগুলো আপনারা ফলো করবেন, তখন কিন্তু এই বিষয়গুলো দেখবেন। এখানে একজন আছেন, আপনি ক্লাসে এখন জয়েন করেছেন, আমি দেখতে পেলাম। সেটা হচ্ছে যে আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে না করে 01977794858 শেষে আপনি যেটা করবেন, আপনার নাম দিয়ে জয়েন করবেন। আপনাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিচ্ছি, কারণ আপনাকে বলার পরও আপনি জয়েন করেননি। সো এই জিনিসটা খেয়াল রাখবেন প্রত্যেকে। আমি মিউট করার পরেও কিন্তু অনেকেই বারবার আনমিউট হচ্ছেন। সো আপনাদের প্রথম ক্লাস হিসেবে আমি ধরে নিচ্ছি বিভিন্ন বিষয় হচ্ছে। আমাদের নেক্সট ক্লাসে আশা করি যে এই প্রবলেম গুলো আরো কমে যাবে। তো এখন সবাই মিউট আছেন। যে বিষয়টা আমরা স্ক্রিন শেয়ার করেছিলাম, তো আমরা প্রথাগত ব্যাকরণে ছিলাম। তো প্রথাগত ব্যাকরণে আপনারা নাম শুনেছেন কিনা যে পাণিনি সবার প্রথম চর্চা করেছিলেন। যে ভারতবর্ষে পাণিনি এত ইন্টারেস্টিং একটা বিষয় যে কল্পনা করা যায় না। এখন থেকে প্রায় খ্রিস্টপূর্ব প্রায় 400 বছর আগে যে ভারতবর্ষে পাণিনি একটা ব্যাকরণ রচনা করেছিলেন। সে ব্যাকরণটা ছিল 8টা অধ্যায়। এবং এখন পর্যন্ত যদি ব্লুমফিল্ড একজন লিঙ্গুইস্ট,
উনি আমেরিকান লিঙ্গুইস্ট হতে শুরু করে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই পাণিনির যে এই 8টা অধ্যায়ের ব্যাকরণ আছে, এই ব্যাকরণটা এখনো স্টাডি করা হয়। বিকজ এটা হচ্ছে বলা হয় যে কোনো মানুষের বা কোনো মানব সভ্যতার কোনো মানুষের এতটা মেধা থাকতে পারে যে সংস্কৃত ভাষার ব্যাকরণটা উনি রচনা করেছিলেন ভারতে। আমরা অ্যারিস্টটলের, সক্রেটিসের বা ডায়নিসিস থ্রাক্সের, ভার্রো, ওনাদের নাম অনেক শুনেছি, কিন্তু পাণিনি বা কাত্তায়ন, পতঞ্জলি, ওনারা হচ্ছেন প্রাচীন ভারতে প্রথাগত ব্যাকরণ রচনা করেছেন। আমি হচ্ছে যে আপনাদেরকে জিস্ট গুলো বলছি আজকে প্রথম ক্লাসে, জাস্ট কনসেপ্টটা একদম আপনারা মনোযোগ দিয়ে শুনলে মানে আগ্রহী হবেন। তো পাণিনির যে বিষয়টা, তার যে ব্যাকরণটা, সেই ব্যাকরণে উনি সংস্কৃত ভাষাটা এত নিখুঁত ভাবে উনি তৈরি করেছিলেন, ওই ভাষার ব্যাকরণ সেটা কিন্তু সংস্কৃত ভাষার জন্য পারফেক্ট ছিল। কিন্তু পরবর্তীতে যেটা হয়, এই দক্ষিণ এশিয়ার যতগুলো অন্য ভাষা আছে, ধরেন আমাদের বাংলা ভাষায় যখন ফোর্ট উইলিয়াম কলেজ হলো, সেটা সাধু ভাষার আদলে যখন প্রথম দিকে কথা বলা হতো, সংস্কৃত সমসাময়িক প্রাকৃত থেকে আমাদের বাংলা ভাষাটা এসেছে। কিন্তু আপনার এই ব্যাকরণের যে বিষয়টা, সংস্কৃত ব্যাকরণ, পাণিনির এই সংস্কৃত ব্যাকরণের ছায়া থেকে বাংলা, হিন্দি বা যতগুলো ভাষা আছে কেউ বের হয়ে আসতে পারেনি। যেমন ইংরেজি ব্যাকরণের, রোমান, লাতিন, গ্রামারের প্রভাব, একইভাবে সংস্কৃত ব্যাকরণের প্রভাব পাণিনি করেছিলেন, সেটা সংস্কৃত ভাষার জন্যই। আমরা যে ব্যাকরণটা পড়ি আমাদের বাংলা ভাষার উপর দেখবেন সন্ধি বিচ্ছেদ, কৃত প্রত্যয়, তো অনেক ব্যাকরণ আছে। অ্যাকচুয়ালি এই ব্যাকরণ গুলো মূলত ছিল পাণিনি যেটা করেছিলেন সেটা সংস্কৃত ভাষার ব্যাকরণের জন্য করেছিলেন, আর আমরা যেটা নিচ্ছি সংস্কৃত ভাষার ব্যাকরণটাকে আমাদের ভাষায় অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এটা আমাদের জন্য এটা প্রেসক্রাইব গ্রামার হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথাগত ব্যাকরণের এটা উদাহরণ। ধরেন আমরা এখন পড়ছি সন্ধি কিভাবে বা প্রত্যয়, যেটা অ্যাকচুয়ালি আমাদের ভাষার সাথে আমরা সামঞ্জস্য পাচ্ছি না যে কেন এটা হচ্ছে বা কি জন্য হচ্ছে। ব্যাকরণটা তোমাকে ফলো করতে হবে ভাষা পড়ে, অর্থাৎ ট্রেডিশনাল গ্রামারটা হচ্ছে একটা প্রেসক্রাইব গ্রামার, যেটা হচ্ছে আপনাকে বাধ্য করা হচ্ছে যে একটা ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, অর্থাৎ এখানে ভাষা ব্যাকরণ অনুসরণ করছে না, যেটা হওয়া উচিত এখানে হচ্ছে যে ব্যাকরণ ভাষাটাকে অনুসরণ করছে, আমরা ভাষাটা সেটার মতো করে চেষ্টা করছি বলার জন্য। তো যেটা হচ্ছে এর ফলে আমাদের ভাষায় বিভিন্ন ব্যাকরণগত যে ত্রুটিগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না যে কেন এটা হচ্ছে, বা আমাদের কাছে ব্যাকরণটা কঠিন লাগছে ডিউ টু দিস রিজন যে আমরা ব্যাকরণটা ঠিকভাবে আমাদের ভাষার বাংলা ভাষার ব্যাকরণ না, আমরা অনেক সময় আমাদের উপর প্রেসক্রাইব করা সংস্কৃত ব্যাকরণটা পড়ছি। তো পাণিনি গ্রিসে একইভাবে অ্যারিস্টটল করেছিলেন, রোমানে ভার্রো, প্রেসিয়ান তারা রচনা করেছিলেন। প্রায় পৃথিবীতে 2500 বছর ধরে এই ট্রেডিশনাল গ্রামারটা প্রচলিত ছিল। এখানে মূল লক্ষ্যটাই ছিল যারা যারা ক্লাসে ডিস্টার্ব করবেন আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি। আমার এখানে একটা নাম্বার অপ্পো থেকে জয়েন করেছেন, আপনাকে লাস্ট ওয়ার্নিং আমি মিউট করছি। এরপর আপনি আনমিউট করে কথা বললে আমি কিন্তু আপনাকে পার্মানেন্টলি রিমুভ করে দেব, কারণ আপনি ক্লাসে প্রচুর ডিস্টার্ব করছেন। তো আপনি আবারও আনমিউট করেছেন, নাথিং টু ডু, রিমুভ করে দিলাম ক্লাসের স্বার্থে। তো যেটা করা হলো যে আপনার ক্লাসে আমি জানি না বিভিন্ন জন জয়েন করছেন, আমরা রিকোয়েস্ট করছি বারবার, আমি একসাথে সবাইকে মিউটও করে দিলাম, তারপরও আনমিউট করে করে বারবার কথা বলছেন। এখানে অনেকেই হয়তো ফার্স্ট টাইম বা আমি জানি না, হয়তো বাচ্চা বা অন্য কারো কাছে দিয়ে চলে গেছেন, বিষয়টা এই জন্য হয়তো বারবার করছে। যাই হোক, এখানে যারা ক্লাস করছেন না তারা ক্লাস থেকে ম্যাটেরিয়াল নিয়ে নিবেন বা পরের ক্লাসে জিজ্ঞেস করবেন। তো প্রথাগত ব্যাকরণের ধারাটি অনেক বছর ধরে চলে এবং ইভেন আমাদের বাংলা ভাষাতে এখনো চলছে। আমাদের যে ট্রেডিশনাল গ্রামারটা সেটা অ্যাকচুয়ালি প্রথাগত ব্যাকরণ, অর্থাৎ আমাদের বাংলা ভাষার উপর আপনার সংস্কৃত ব্যাকরণটা প্রেসক্রাইব করে দেওয়া আছে। আর ঐতিহাসিক তুলনামূলক ভাষা বিজ্ঞানটা অ্যাকচুয়ালি এটাই যেটা করা হয় যে এটা 18 শতকে 1786 সালে যখন উইলিয়াম জোন্স একটা ভাষণ দেন এশিয়াটিক সোসাইটির বার্ষিক সভায়, সেই ভাষণের পরে মূলত এই ব্রাঞ্চটা অফিসিয়ালি ভাবে একটা ভাষা বিজ্ঞানের নতুন একটা ক্ষেত্রে জন্ম হয়। তুলনামূলক ভাষা বিজ্ঞান আর ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে যেটা করা হয়, সমসাময়িক বিভিন্ন ভাষার তুলনা করা হয় আর ভাষার হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে আলোচনা করা হয় যে ভাষাটা কিভাবে আসছে,
ভাষাগুলোর পুনর্গঠন বা এ প্রসেস গুলো। আর সাংগঠনিক যে ভাষাটা, এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন ফার্দিনান্দ সসিওর। তিনি একজন সুইডিশ ভাষা বিজ্ঞানী ছিলেন। উনি যেটা হয়েছে, উনার কিছু দ্বৈত ধারণা আছে, কোর কনসেপ্ট আপনার। তার এই দ্বৈত ধারণাগুলো হচ্ছে খুব আমাদের আসলে ওইদিকে সিলেবাসটা খুব কম যাবে, আপনাদেরকে আমি গল্পের মতো করে হিস্ট্রিটা বলছি। ফার্দিনান্দ সসিওর যেটা ছিলেন, উনি লেকচার দিতেন। ওনার লেকচার গুলো ছিল যে তার ক্লাসে ছেলে মেয়েদেরকে দিতেন। তো তার যে কনসেপ্ট গুলো ছিল, ছেলে মেয়েরা উনি নিজের কনসেপ্ট গুলো বলতেন ক্লাসে। তখনকার সময় তিনি গ্রামার পড়াতেন। তো গ্রামার পড়াতে গেলে তার যে কনসেপ্ট গুলো ছিল, তিনি পুরো ভাষাকে একটা স্ট্রাকচার হিসেবে দেখতেন, অর্থাৎ ট্রেডিশনাল গ্রামার থেকে বের হয়ে আসছিলেন। এবং সিগনিফায়ার এবং সিগনিফাইড এই ক্ষেত্রগুলো হয়তো আপনাদের নাই, কিন্তু এগুলো হচ্ছে নতুন একটা ফিল্ড, যেটা হচ্ছে সাসুরের সেমিওটিক্স একটা কনসেপ্ট। সেটা অনেক বড় ব্রাঞ্চ। আমরা যেমন আমি নিজেও সেমিওটিক্স এর উপর প্রচুর কাজ করি আমরা। ওই ফিল্ডে যেটা সিগনিফায়ার, সিগনিফাইড, লগ এন্ড প্যারল, সিনক্রনিক, ডায়াক্রনিক, সিনট্যাগমেটিক ভার্সেস প্যারাডিগমেটিক রিলেশন। এখানে সিগনিফায়ার আর সিগনিফাইড যেটা হচ্ছে যে দুটো কনসেপ্ট প্যারালাল, দুটো কনসেপ্ট উনি নির্দেশ করছেন। সিগনিফায়ার হচ্ছে, ধরেন আমি একটা গাছ বললাম, গাছ কথাটা যে আমি উচ্চারণ করলাম, এই যে যে ধ্বনিক উপস্থাপনা, অথবা আমি যদি গাছ কথাটা লিখি, দ্যাট ইজ সিগনিফায়ার। বাট গাছ বললে আমার মনে যে মেন্টাল একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে সিগনিফাইড। লগ এন্ড প্যারল হচ্ছে, লগটা হচ্ছে ধরেন আমি একটা কথা বললাম যে ঠিক আছে, আমি একটা ভুল বাক্য বললাম, যে যে কোনো একটা জিনিস আমি জানি, আমার ভাষা গ্রামার আমি জানি, কোনো কিছু জানি, আমি বললাম যে ঠিক আছে, আমি তুমি বাসায় আস, আমি এরকম বললাম। তুমি বাসায় আসো, আমাদের জানি যে আমাদের ভাষায় এটা হচ্ছে, বা আপনি বাসায় আসেন। আমরা যখন আমাদের ভাষা একটা ব্যবহার করি, তখন আমাদের সেটা কিছু ব্যাকরণিক কিছু স্ট্রাকচার থাকে। তো আমি ওনাকে বলছি আপনি বাসায় আসো। তো আমি যখন এই কথাটা বললাম, আমার কিন্তু মেন্টাল কনসেপ্টটা আছে আসেন, কিন্তু আমি বলতে গিয়ে ভুল করলাম। অর্থাৎ আমরা যে মেন্টাল কনসেপ্টটা থাকে সেটা হচ্ছে লগ, আর যখন আমরা বাস্তবে ভাষাটা ব্যবহার করি সেটা হচ্ছে প্যারল। আর সিনক্রনিক এন্ড ডায়াক্রনিক যেটা, সিনক্রনিকটা হচ্ছে যে কোনো একটা ভাষা যখন বিশ্লেষণ করবো, ধরেন আমি এখন আমার এখনকার সময় বাংলা ভাষার আমি লিটারেচার নিয়ে কাজ করছি, আমার এখনকার সময় বাংলা ভাষার আমি শব্দ নিয়ে কাজ করছি, আমি ঠিক এখন একটা ফিক্স টাইমে বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষার কম্পেয়ার করছি। এটা হচ্ছে সিনক্রনিক লিঙ্গুইস্টিক্স। আর ডায়াক্রনিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা ভাষারই ইতিহাসগত বিষয়। আমি প্রাচীন বাংলা ভাষার, মধ্যকালে বাংলা ভাষার, আধুনিক কালে বাংলা ভাষার একটা কম্পারেটিভ স্টাডি করছি, অথবা আমি সেই প্রাচীন ইংরেজির সাথে প্রাচীন বাংলার সাথে কম্পেয়ার করে আধুনিক ইংরেজি, প্রাচীন বাংলা, অর্থাৎ আমি বিভিন্ন ভাষার হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে যেমন কাজ করতে পারি, একটা ভাষার পার্সপেক্টিভেও একইভাবে কাজ করা সম্ভব। সিনক্রনিক এন্ড ডায়াক্রনিক, কালকেন্দ্রিক আর কালানুক্রমিক। আর সিনট্যাগমেটিক এন্ড প্যারাডিগমেটিক রিলেশন হলো যে, সিনট্যাগমেটিকটা হচ্ছে বাক্যে যখন এটার সাথে আমাদের যদি আমরা উদাহরণ দিয়ে বলতে চাই, যে পাণিনির একটা কনসেপ্ট আছে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। আমরা যখন কথা বলি তখন কিন্তু সেই বাক্যটার একটা যোগ্যতা থাকে। যেমন আমরা খুব ছোটবেলা থেকে একটা এক্সাম্পল চিনি যে পাখি আকাশে উড়ে, যখন আমরা বলবো যে আমরা যখন এই কথাটা বলি, তখন কিন্তু দেখা যাবে যে গরু আকাশে উড়ে, তখন দেখা যাবে কি যে ওই জিনিসটা আপনার ঠিক হচ্ছে না। তখন এই ধরনের যে বিষয়গুলো ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাগমেটিক, যে বাক্যের প্রতিটা জিনিসের, যেমন আমরা যখন থার্ড পার্সন হে ইটস রাইস আমরা বলছি, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণতা, আমরা সিনট্যাগমেটিক রিলেশন এটাকে বলা হচ্ছে। আর প্যারাডিগমেটিক রিলেশন হচ্ছে যে রিলেশনটা হচ্ছে শ্রেণীগত সম্পর্ক। সে নিয়মিত স্কুলে যায়, এই জায়গায় যে সে নিয়মিত স্কুলে যায়, এখন সেই জায়গায় আমি সে রিপ্লেস করে আমি করিম করে দিলাম, সে রিপ্লেস করে আমি রিনা করে দিলাম। নিয়মিত স্কুলে যায়, এই অর্থাৎ স্কুলের জায়গায় আমি বিদ্যালয়ে রিপ্লেস করে দিলাম। অর্থাৎ এই যে রিপ্লেসমেন্টের যে রিলেশন, এটা হচ্ছে প্যারাডিগমেটিক রিলেশন।
অর্থাৎ এটাকে প্যারাডিগমেট্রিক রিলেশনটাকে শ্রেণীগত সম্পর্ক বলা হয়ে থাকে, আর সিন্ট্যাগমেটিককে পরম্পরাগত সম্পর্ক বলা হয়ে থাকে। তো এই কনসেপ্ট গুলো হচ্ছে ফার্দিন্দা সাসুরের। তো আমরা আজকে ওভারঅল যেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর যে যেভাবে ট্রান্সফরমেশনটা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। এরপর বলা হচ্ছে রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ। এটার প্রবক্তা হচ্ছে নম চমস্কি। আপনার চমস্কির নাম হয়তো শুনেছেন, মার্কিন রাজনীতিবিদ। চমস্কি খুব মানবতাবাদী একজন মানুষ, তিনি খুব কথা বলেন, তবে সেটার সাথে উনি সবচাইতে বিখ্যাত যে জন্য তিনি হচ্ছেন MIT এর, তিনি ম্যাথমেটিক্স এর টিচার। তো উনি লিঙ্গুইস্টিক্স এ কাজ করছেন এবং করেন, এবং যেটা হচ্ছে উনি বেশ কয়েক বছর ধরে পলিটিক্স এ ঢুকে গেছেন। তবে উনার যে থিওরি সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর জগতে 56 এ তার একটি বই বের হয়, সেটা হচ্ছে সিনট্যাকটিক স্ট্রাকচার। সেই বইটা যখন বের হয়, এটার পর মোটামুটি লিঙ্গুইস্টিকের জগতে আলোড়ন সৃষ্টি করে নতুন একটা ধারা সৃষ্টি হয়, সেটা হচ্ছে রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ। এখানে অনেকগুলো কনসেপ্ট আছে, রূপান্তর, সৃষ্টিশীলতা, ডিপ স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার, ভাষা অর্জন, ইউনিভার্সাল গ্রামার। এর প্রত্যেকটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, এবং প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে কাজ করা হয়। এবং শুধু আপনার সৃষ্টিশীল যে ব্যাকরণ টিজি গ্রামার, এটা শুধু ফনোলজিক্যাল যে টিজি গ্রামার আছে সেটাও কিন্তু মানে রিসার্চের অনেক বড় একটা ক্ষেত্র। আমরা কিন্তু অনেকগুলো বিষয় জেস্ট আপনাদেরকে বলছি, বাট এই বিষয়গুলো যেমন আমাদের ডিপার্টমেন্টে ফোনেটিক্স এর উপর 3টা কোর্স আছে। একটা কোর্স 7 সেমিস্টারে পড়ায় ফনোলজি 2, পুরোটা হচ্ছে টিজি গ্রামারে সিনট্যাক্স এর উপর বিশ্লেষণ করা, এটা একটা বিষয়। তো এগুলো হচ্ছে ইন্টারেস্টের একটা বিষয়। এখানে আপনারা সবাই সমানভাবে ইন্টারেস্ট পাবেন না। আমি অ্যাভারেজ যেটা হচ্ছে যে আপনাদেরকে ম্যাটেরিয়াল দিব, আর ফার্দার রিডিংটা একটা থাকবে, যে ফার্দার রিডিং যে ফোল্ডারটা থাকবে সেটা হচ্ছে যারা অনেক বেশি ইন্টারেস্টেড, নিজেদের মতো করে নোটস করতে চান সেটা। আর আমি ম্যাটেরিয়াল নামে যেটা করব সেটা হচ্ছে যে কমন, আপনারা সবাই নিতে পারবেন। আর ফার্দার রিডিংটা হচ্ছে যাদের আগ্রহ আছে যে একটু ভালো রেজাল্ট করতে চান। আমি শুনেছি অনেকেই খুব এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করে সবসময়, দেখা গেল 150টা খাতার মধ্যে 30-40টা খাতা থাকে খুবই ভালো। সো আমি আশা করছি যেটা আমাদের ডিপার্টমেন্ট গুলাতে আমরা যেভাবে নেই বা অন্য পার্ট টাইম যে ডিপার্টমেন্ট গুলাতে নেই সেইভাবে, তো ফার্দার যে রিডিং আছে সেটা থাকবে যারা এক্সট্রা পড়তে চান। আর বেসিক ম্যাটেরিয়ালটা সবার জন্য, যারা এভারেস্ট যে বেসিকটা জানতে চান সেটা আমি দিয়ে দিব, এটা একটা বিষয়। তো ইউনিভার্সাল গ্রামার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা হচ্ছে চমস্কির। যে চমস্কির থিওরিতে আমাদের পৃথিবীর প্রতিটা মানুষ মাথায় একটা ইউনিভার্সাল গ্রামার নিয়ে জন্মগ্রহণ করে। তখন যেটা হয় সেটা ধরেন যে একটা বাক্যের এসওভি ফর্ম নিয়ে জন্মগ্রহণ করলো, একদম শূন্যস্থানের মতো। সে যেই ভাষা পরিবেশে জন্মগ্রহণ করে জাস্ট ইনপুট হয়ে যায় যে প্রত্যেকটা ভাষারই বিষয়গত আর সূত্রগত সার্বজনীনতা থাকে। বিষয়গত কি, প্রত্যেকটা ভাষায় ধরেন পরিবেশগত শব্দ থাকে, আত্মীয়তাবাচক শব্দ থাকে, খাদ্যসূচক শব্দ থাকে, পোশাক রিলেটেড শব্দ থাকে, পরিবেশ জাতীয় শব্দ থাকে। অর্থাৎ বিষয়গত একটা, প্রত্যেকটা ভাষায় একটা ব্যাকরণ থাকে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকে, ধ্বনিগত কিছু ফিচার থাকে। ঠিক একইভাবে যেটা হচ্ছে যে এই চমস্কির এটার সাথেই যে ভাষার এটার সাথেই যে হয় যে সূত্রগত, যে প্রত্যেক ভাষায় সূত্রগত কিছু সাদৃশ্য থাকে। তো যে ভাষাতে জন্মগ্রহণ করে সেই ভাষাটাই বলতে পারে। অর্থাৎ আমরা রূপান্তর যেটা হচ্ছে সৃষ্টিশীলতা, রূপান্তর হচ্ছে আমরা একটা যে কোনো বাক্যকেই কার্নাল আর নন কার্নাল দুটো সেন্টেন্সে ভাগ করে ফেলতে পারি। সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিভিটি হচ্ছে যে আমরা সীমিত সংখ্যক রুলস দিয়ে যেটা হচ্ছে অসীমিত অর্থাৎ অসীম বাক্য গ্রহণ করতে পারি। আমরা কিন্তু জানি না একটা বাক্য, যে কথাটা আমি এখন এভাবে বলছি, কখনো সেকেন্ড টাইম অন্য ক্লাসে ঠিক একইভাবে কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আমরা প্রতিনিয়ত নিজের ওয়ার্ড, নিজের শব্দ, প্রতিটা জিনিস চেঞ্জ করতে থাকি। তো এই বিষয়টা যে আমাদের মানুষ মাত্রই সৃষ্টিশীল, এবং কেউই আমরা একই কথা একইভাবে, আমার একই কোর্সের যখন আমি এবছর সেমিস্টারে ক্লাস নিলাম, সেই একই ক্লাস আমি পরের বছর নিতে গিয়ে কিন্তু একই রকম কখনো হয় না। অনেক কিছু চেঞ্জ চলে আসে, নতুন ইনফরমেশন আসে, কথা বলার
চেঞ্জ আসে, সেম কনসেপ্টটাই আমি ভিন্নভাবে উপস্থাপন করছি। এটা প্রত্যেকটা মানুষেরই হয় যারা এই ধরনের স্পিকিং এর সাথে কানেক্টেড বা তো এই বিষয়টা যে আর এরপর যে বিষয়টা আছে যে প্রজ্ঞানমূলক ভাষা বিজ্ঞান, এখন এটা একদম পরে আসে। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি যে হিউম্যান থট, যেখানে কগনিটিভ অ্যাবিলিটিটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়, যে আমাদের যে প্রত্যেকের প্রত্যেকটা মানুষের প্রজ্ঞানগত অ্যাবিলিটি কিন্তু আলাদা। এখানে শব্দ, ব্যাকরণ, ভাষাগত শ্রেণী, অর্থাৎ এখানে ফ্রেমিংটা আলাদা হয়। মেটাফোর বা বাস্তবতার সাথে ভাষার যে সম্পর্ক, সেখানে থটের সাথে কানেকশন করে এটা। এখন কগনিটিভ সায়েন্স আপনারা জানেন যে কগনিটিভ লিঙ্গুইস্টিক্স এখন প্রচুর কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায়। অনেকেই যারা পড়তে যায় কগনিটিভ লিঙ্গুইস্টিক্স এর উপর পড়াশোনা হচ্ছে। ইভেন আজকে একটা পরীক্ষা ছিল বাংলাদেশ, যেটার জন্য আপনাদের ক্লাস নিতে পারি নাই, সেটা হচ্ছে যারা এমবিবিএস দিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে এটা অ্যাডমিশন টেস্ট দেয় 3 ঘন্টা। তো ওখানে গেলাম যখন আমি, তখন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা পিজি ছিল পরে বঙ্গবন্ধু ছিল, এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো ওখানে এক প্রফেসর ছিলেন যিনি নিউরো সায়েন্স নিয়ে কাজ করছেন। তো ওনার নিউরো সায়েন্সের বিষয় নিয়ে কথা বললেন আমাকে, যে ম্যাডাম আপনি লিঙ্গুইস্টিক্স, আমি বললাম হ্যাঁ। তখন উনি বললেন উনি কগনিটিভ লিঙ্গুইস্টিক্স নিয়ে হালকা পড়াশোনা করছেন, ওনার নিউরো সায়েন্সের সাথে কিভাবে উনি নিউরো সার্জারি উনি করে থাকেন। তো উনি কিছু কেসের কথা বললেন, এবং কেসের কথা বললেন যে ভাষায় কিভাবে সিনট্যাক্সটা কাজ করে, এটা নিয়ে উনি বিশেষ করে এমআইটি তে এখন কগনিটিভ লিঙ্গুইস্টিক্স এর এখানে যারা কাজ করছেন, টেড গিবসন হচ্ছেন। আমাদের লাস্ট একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছিল ডিপার্টমেন্টে, উনি আমাদের ওখানে একজন স্পিকার ছিলেন। অর্থাৎ এখনকার ওয়ার্ল্ডে দেখা হয় কিভাবে ভাষার সাথে আমাদের কগনিশন কিভাবে কানেক্টেড, কিভাবে আমরা কথা বলি, কিভাবে ভাষাগত এরিয়া গুলো কাজ করছে, ওটার সাথে আমাদের দেহের কিভাবে কানেক্টিভিটি, এই বিষয়গুলো। তো উনি এটা নিয়ে রিসার্চ করছেন এবং বললেন যে খুব শিগগিরই উনি একটা টক দিতে চান আমার ডিপার্টমেন্টে। আপনি তাহলে অবশ্যই দিতে পারেন। এটা নিয়ে কথা হয়েছে। তো এটাই যে আমাদের লিঙ্গুইস্টিক্স বা ভাষা বিজ্ঞান প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং লেটেস্ট অনেক ইনফরমেশন কানেক্ট হচ্ছে। তো এটা হচ্ছে মূল ওভারঅল একটা আলোচনা। আমি আপনাদেরকে স্লাইডটা পিডিএফ আকারে দিয়ে দিব, আপনারা এটা দেখেন। আর এটার সাথে কানেক্টেড আমি হচ্ছে বেসিক ম্যাটেরিয়ালটা দিয়ে দিব ক্লাসে। সেটার সাথে যেটা হবে যে ফার্দার ম্যাটেরিয়ালও দিয়ে দিব, কিছু বই দিয়ে দিব আপনারা যারা পড়তে চান বা ইনফরমেশন নিতে চান সেটা। তো আমাদের মূল কথা যেটা, সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান কি, বা যেটা হচ্ছে যে ভাষা কি, ভাষা কিভাবে কাজ করে। তো ম্যাটেরিয়াল গুলো দিলে আপনারা পড়েন, কোনো কিছু জানার থাকলে নেক্সট ক্লাসে আপনারা জিজ্ঞেস করবেন। আর কিভাবে ক্লাসগুলো ফ্রুটফুল করা যায়, যেহেতু এখানে বিভিন্ন ধরনের মানুষ আপনারা ক্লাস, আমার আসলে ওপেনে আমি এর আগে কখনো ক্লাস নেই নাই, আমার ফার্স্ট টাইম, কিন্তু আমরা তো অনলাইনে প্রচুর ক্লাস নেই। তো আমি আশা করবো যে নেক্সট ক্লাসগুলোতে আপনাদের আরো সহযোগিতা পাবো। আপনারা যারা মিউট করা শিখতে পারেন নাই, তারা যেন অবশ্যই মিউট করা শিখেন নিজেকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে হ্যান্ড রেজ করে আমাকে কথা বলতে পারেন, আমি সিরিয়ালি শুনতে চাই। জেসমিন আক্তার, আপনি কিছু বলবেন? না ম্যাম। ওকে ম্যাডাম আদাব। হ্যাঁ, কে বলছেন? আমি শ্বেতলাল বলছি, চট্টগ্রাম বিভাগ থেকে। ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আদাব। আমি কমার্সে নিচ্ছি। আমি একটি ইমার্জেন্সি কাজের কারণে আমি আপনার ক্লাসটা মানে 30 মিনিট পরে জয়েন হয়েছি, এই জন্য আমি কমার্সে নিচ্ছি। তো আমি শ্বেতলাল দাস, আমি চট্টগ্রাম বিভাগ থেকে আছি বলছি। আদাব ম্যাডাম। আচ্ছা আদাব, ভালো। আপনি এরপর থেকে নিয়মিত ক্লাসে জয়েন করেন। জি। আশা করি আমি ক্লাসে ম্যাটেরিয়াল দিলে সেগুলো আপনারা দেখে দিবেন। আপনারা সবাই গুগল ক্লাসরুমে কানেক্টেড হয়েছেন? গুগল, জি। ক্লাসরুমে সেখানে প্রয়োজনীয় ম্যাটেরিয়াল বা আমার যে কোনো ধরনের ইনফরমেশন বা কিছু থাকলে আমি ওখানে দিয়ে দিব আপনাদের জন্য, তখন আপনারা ইজিলি ক্যাচ করতে পারবেন। ঠিক আছে? ওখানে যখন ম্যাটেরিয়াল দিব, ম্যাটেরিয়াল গুলো প্রিন্ট আউট করে নেবেন নিজেরা। আচ্ছা ম্যাডাম।
আফসানা খাতুন বলেন। আপনাদের যে প্রিলিমিনারি একটা আছে, আপনি একটু আপনাদের সিআর সাথে কথা বলেন। ওখানে আপনাদেরকে আমি ক্লাস কোডও দিয়েছি, ইভেন জয়েন করার লিংকও দিয়েছি। আপনাদের কোনো সমস্যা থাকলে আছেন না সিআর সোহেল, উনি হেল্প করবেন হোপফুলি। আমাদের এই মাসের মধ্যে বই নিতে হবে নাকি এই মাস পরে হবে? সরি, আপনি গুগল ক্লাসরুমে এখনই জয়েন করতে পারেন। আপনি জাস্ট ক্লিক করে ওখানে জয়েন করতে পারবেন এখনই। এই মাসের মধ্যে নিতে হবে না সামনের মাসে নিতে হবে? সামনের মাসে কি নিবেন? বইয়ের কথা বলছি, আপনি যে বইটার কথা বললাম বইটা জরুরি, আপনি আপনার সুবিধা মতো নেন, সেটা আমার দেখার বিষয় না। আমি আপনাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দিব, আপনারা পড়তে পারেন। আপনাদের নিজের সুবিধা মতো কিনেন, সেটা সুবিধা নাই, যত দ্রুত সম্ভব কিনা যায় সেটা। আচ্ছা আকরাম হোসেন, আপনি কিছু বলবেন? ম্যাডাম আমি আল হোসেন বলছিলাম। বলেন। ম্যাডাম আমি তো অনলাইনে পারদর্শী না, মিউট আনমিউট এগুলি কম বুঝছি। এখন ম্যাডাম যদি এলোমেলো হয়ে যায় কাইন্ডলি আমার। আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা, আমি একজন যখন কথা বলে আপনার প্লিজ কথাটা শেষ হতে দিন। আল হোসেন সাহেব, আপনার যদি মিউট করে দিই সেটাকে আপনি আনমিউট করার চেষ্টা করেন না, তাহলেই হবে। মানে অযথা বারবার ক্লিক না করলেই হবে। হ্যাঁ মাহবুবুল আলম, আপনি বলেন। জি ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম ওই আমরা তো আমাদের মধ্যে অনেকে আমরা মানে বয়সের দিক থেকে অনেকে আমরা ওই গুগল ক্লাসরুম এগুলো অনেকে ব্যবহার করি না ম্যাম। আমাদের যিনি ওই সিইও বলছেন সোহেল ভাই, উনি যদি ইয়েগুলা ওই যে আপনার ম্যাটেরিয়াল গুলা আমাদের যে ব্যাচের একটা গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দিলে যেন পিডিএফ আকারে, তাহলে আমরা ওখান থেকে নিয়ে প্রিন্ট সবাই পড়তে পারবো ম্যাম। আপনার দয়া কামনা করছি। থ্যাংক ইউ। ওকে ওকে, আই থিঙ্ক এটা কোনো বিষয় না। আপনাদের যে গ্রুপ আছে সেখানে ইজিলি দেওয়া যায়। আপনাদের কি গ্রুপ আছে সেটা? হোয়াটসঅ্যাপ গ্রুপ? জি ম্যাম জি। আচ্ছা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সোহেল যে ওনাকে প্রত্যেকটারই দিয়ে দিলাম, পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, সে আপনাদেরকে গ্রুপে করলো। এটা কোনো সমস্যা হওয়ার কিছু কথা না। ওকে ঠিক আছে। ম্যাম আসসালামু আলাইকুম। জি আমি একটু বলতে চাচ্ছিলাম যে। কে বলতে চাচ্ছেন? জি ওই যে আমাদের দুইটা ক্লাস হয়েছে আর কি, ওইখানে দুইটা 505 আর 503 ওরা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছে। এখন আপনার এটা যদি আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে মানে আমরা ওখানে পেতাম আর কি। আপনার এটাতে আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো করেছেন সোহেল, যে সে তো করেছে। এটার লিংক তো আমরা পাইনি এখনো। হোয়াটসঅ্যাপ গ্রুপ কি প্রত্যেকটা ক্লাসের কি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? জি আলাদা করছে। আমাকে ইনফর্ম করেন, বলেন। ম্যাডাম প্রত্যেকটা নাই, দুইজন স্যারে আলাদা দুইটা পাইছি আমরা আলাদা গ্রুপ। দুজন স্যার আমাকে বলছে আলাদা গ্রুপ খুলতে, আমাদের অ্যাড করে রাখতে আর কি। আপনাদের না, আমার কথা হচ্ছে আপনাদের যদি গ্রুপ খোলা থাকে সেটা তো ঠিক আছে। আপনাদের যে পার্সোনাল গ্রুপ আছে সেই গ্রুপে আপনি প্রোভাইড করে দিলেই হয়, প্রবলেমটা থাকে না। আপনি যে সিআর এই জিনিসটা করতে পারেন, ইনফরমেশনটা ওখানে গেল। আমি এতগুলো গ্রুপের সাথে আসলে কানেক্ট থাকতে চাচ্ছি না। আপনাদের সবকিছু আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। ওখান থেকে যেটা হচ্ছে প্রত্যেকটার পিডিএফ আমি সোহেল যে ওনাকে দিয়ে দিব, আপনাদের কমন গ্রুপেই সে দিয়ে দিল। সেটা তো সমস্যা হবে না আপনাদের, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আপনারা যেটা সুবিধা হয়, আপনারা যদি গ্রুপও খুলতে চান সেটাও খোলেন। আমার কথা হচ্ছে আমার কোনোটাতেই সমস্যা নেই। ওকে, আপনাদের জন্য কমফোর্টেবল হয় সেটা আপনারা করেন। না আলাদা করে করলে আমরা আলাদা পেতাম আর কি। আপনারটা ওরা যেহেতু আলাদা করছে। ওকে, তাহলে আপনারা কেউ উদ্যোগ নিয়ে বা যেটা সুবিধা হয় আপনার করেন, আমার কোনো সমস্যা নেই। আপনার তাহলে সোহেল, আপনি যেভাবে হয় আপনারা গ্রুপের মধ্যে আলাপ করে ওইভাবে একটা গ্রুপ খুলে ফেলেন। সারোয়ার হোসেন, আপনি কিছু বলবেন?
হ্যাঁ জি ম্যাম, আমার একটু একটু ক্লিয়ার হওয়ার আচ্ছা, হেলাল তালুকদার, ওকে, হ্যাঁ বলেন। ম্যাম আপনি প্রতি সেশনের শেষে যে আমাদের কোর্স ম্যাটেরিয়ালটা আমাদের প্রোভাইড করবেন, তো ওই কোর্স ম্যাটেরিয়ালের পাশাপাশি কোর্স সংশ্লিষ্ট যদি আমাদের রাইটারের বই যদি আমাদের ফলো করতে হয়, মানে স্পেসিফিক রাইটার যদি রাইটারের বই যদি আমাদের ফলো করতে হয়, এটা যদি একটু আমাদের কাইন্ডলি এ ব্যাপারে ইনফর্ম করতেন যে কোন রাইটারের বই পড়লে আমরা অনেক বেশি বেনিফিটেড হবো এই কোর্সটার জন্য, বা আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তো এই জিনিসগুলো একটু আমাদের একটু ভেরিফিকেশন দিলে আমরা পরবর্তী ক্লাসে আরো অনেক বেশি প্রিপারেশন নিয়ে অ্যাটেন্ড করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আপনাদের যাদের অনেক আগ্রহ আছে, আমি যেমন বেসিক কিছু বই বলি, আপনারা একদম কিছু বাংলা বই বলি। বাংলা বইগুলোর হচ্ছে যে অনলাইন ভার্সন ওইভাবে নাই, যেমন আবুল কালাম মঞ্জুর মোর্শেদ স্যার, আপনারা লিখতে পারেন আবুল কালাম মঞ্জুর মোর্শেদ। আমি লিখে দিচ্ছি। এগুলো কি ম্যাম অনলাইন রকমায়.com বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে अवेलेबल বা কোনো? হ্যাঁ, এগুলো অনলাইনে পাওয়া যাবে, লাইব্রেরিতে পাবো। আচ্ছা ওকে ম্যাম, আপনি যদি আমাদের নামগুলো বলতেন আমরা লিখে নিব এই কোর্সের সাথে। প্রথমে যে এই কোর্সের সবচেয়ে সংশ্লিষ্ট যে বইটা, সেটা হচ্ছে হুমায়ুন আজাদ স্যারের তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। ঐতিহাসিক ভাষা, ঐতিহাসিক রাইটারের নাম কি ম্যাডাম? বইটার নামই হচ্ছে তুলনামূলক ঐতিহাসিক। রাইটারের নাম ম্যাডাম? হুমায়ুন আজাদ। হ্যাঁ জি ম্যাম। সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা। আসসালামু আলাইকুম। সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা। রাইটার ম্যাডাম? হ্যাঁ, রাইটার হচ্ছে রামেশ্বর শ। আমি বেসিক বইগুলো আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আর ওটা তো পিডিএফ দিব। আই থিঙ্ক স্ক্রিনশটে আপনাদের যে গ্রুপ আছে সেখানে সোহেল করে দিবেন, শেয়ারও করে দিবেন, যাতে সবাই পেতে পারে। ম্যাডামের এই রেফারেন্স বইগুলো গুগল ক্লাসরুমে আছে, গুগল ক্লাসরুমে ম্যাডাম শেয়ার করে রাখছেন, সবাই ওটা থেকে দেখে নিন। আপনাদের সিলেবাস বা কারিকুলাম যেটা আছে ওটা তো আমি ইমেজ আকারে দিয়েছি। সোহেল, খুব ভালো হয় আপনি যদি যেভাবে বলে কেউ একজন উদ্যোগ নিয়ে যদি আপনারা একটা গ্রুপ খুলতে পারেন, সেই গ্রুপের মধ্যে আপনারা, যেমন আমি আজকে কারিকুলামটা আমাকে পাঠিয়েছি ওপেন ইউনিভার্সিটি থেকে, আমি কারিকুলামটা দিয়ে দিয়েছি আপনাদের ক্লাসে। হ্যাঁ ম্যাম, কারিকুলামটা আমি দেখেছি ম্যাডাম। ভাই আমার একটু গুগলে জয়েন করেন প্লিজ। এখানে প্রোগ্রাম হ্যান্ডবুকের মধ্যে যে কয়টা রেফারেন্স বই ছিল, সেখানে মানে বেশ কয়েকটা রেফারেন্স বই ছিল। তো ওখান থেকে আপনি কোনটা অনেক বেশি প্রিফার মনে করেন আমাদের জন্য, এরকম একটা যদি বই যদি আমাদের বলেন, আমরা ওখান থেকে তো সবগুলো বই কালেকশন করা সম্ভব না, মানে যে কয়টা আপনি আমাদের রেফারেন্স করেন, আমাদের ওই কয়টা বই আমরা সংগ্রহ করবো আর কি। আচ্ছা ঠিক আছে, ওটা আপনারা টেনশন করেন না। আমি যেটা করবো যে আপনাকে তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বইটা কিনেন, আবুল কালাম মঞ্জুর মোর্শেদ স্যারের আধুনিক ভাষা তত্ত্ব, এই দুটো আপনারা রাখেন। আর আমি যেটা করব, প্রতিটা ক্লাস শেষে আমি চেষ্টা করব ম্যাটেরিয়াল আপনাদেরকে দিয়ে দিতে পিডিএফ আকারে, ঠিক আছে? আপনারা তাহলে ফুল ম্যাটেরিয়ালই পেয়ে যাবেন, আপনাদের এক্সট্রা এফোর্ট দিতে হবে না। এটার সাথে আমি যুক্ত করি যে হবে, এটার জন্য আমাদের মানে নাম্বারের পার্থক্য আসবে, যে মানে ভালো নাম্বার হ্যাঁ, তাকে আপনি এখন প্রিলিমিনারিতে করছেন, আপনি জানেন যে ভালো রেজাল্ট করতে হলে আপনাকে অবশ্যই এফোর্ট দিতে হবে, ভালো নোটস তৈরি করতে হবে এবং ভালো প্রিপারেশন নিতে হবে। এটা তো কোনো বিকল্প নাই, সিনসিয়ারলি ক্লাসগুলো করতে হবে। এটা একটা বিষয়। আপনারা যদি বলেন আমরা প্রতি ক্লাসে, যদি আপনারা আগ্রহী থাকেন, আমি গুগল ক্লাসরুমে আপনাদের কিছু টাস্ক দিতে পারি নেক্সট ক্লাসে যে কি হবে। আমাদের ম্যাডাম এটা আমরা অনেক বেশি বেনিফিটেড হব যদি আমাদের এটা দেওয়া হয়। এটা খুবই ভালো যদি আপনি ম্যাম আমাদেরকে সামনে যে ক্লাসটা হবে সেটা টপিকসটা কি হবে সেটা যদি একটু বলতেন। যেমন আজকে আমাদেরকে যে বিষয়গুলো টপিকস গুলো আলোচনা করছেন এগুলো কিন্তু আমাদের জানা ছিল না, যার কারণে আমরা ওইরকম এটাও প্রিপারেশন নিতে পারিনি। যেমন রূপান্তরমূলক, সৃষ্টিশীল, ব্যাকরণ, প্রজ্ঞানমূলক, এই যে এগুলা মূলত জানতাম না। এগুলো হচ্ছে কি একদমই প্রাইমারি জিনিস, একদম আমাদের মানে প্রাইমারি যখন হয় সেই জিনিসগুলো আমরা এভাবে জানাই। তো যেটা হচ্ছে যে আপনাদেরকে একদম আমি প্রাইমারি লেভেলটা দিয়েছি, এবং আমি একদম প্রাইমারি আমরা যে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স একদম ফার্স্ট সেমিস্টারে যেটা পড়াই সেই বইটা
আমি গুগল ক্লাসরুমে ফার্দার ম্যাটেরিয়ালস দিয়ে দিব। আর আপনাদের একদম বেসিক যারা মূল জিনিসটা নিতে চান, মূল জিনিসটা নিতে চান, সেটার আমি ম্যাটেরিয়ালও দিব। যেটা হচ্ছে প্রতি বুধবার রাত 8টা থেকে 8:55 আমাদের ক্লাসটা হবে। আজকে ক্লাসটা আমি দিনটা মিস করতে চাই না, যেহেতু আপনারা অনেকেই নিতে চান। সো আমাদের ক্লাসের টাইমটা হচ্ছে প্রতি বুধবার 8টা থেকে 8:55। আমাকে যেদিন ক্লাস সেদিন অবশ্যই দুপুরে সিআর একটা কল দিবেন, কারণ আমাদের অনেক সময় 8টা পর্যন্ত মিটিং থাকে। কোনো কারণে কিছু হলে, আমি যদি কোনো কারণে ক্লাস না নেই, অ্যাটলিস্ট আগের দিন না বিকেলে আমাকে ফোন দিবেন সিআর, ধরেন আজকে সন্ধ্যায়। তো হ্যাঁ, তো যেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমি ক্লাসের স্কেডিউল চেঞ্জ হবে না সাধারণত, কিন্তু যেটা হচ্ছে যে আপনারা চাইলে সামটাইমস আমি এক্সট্রা ক্লাসও নিতে পারি, যদি আগ্রহ থাকে আপনাদের যে আমরা ম্যাডাম 1-2টা ক্লাস একটু এক্সট্রা নিতে চাই। বা হ্যাঁ ম্যাডাম, আমরা অনেক খুশি হব ম্যাডাম যদি আমাদের জন্য প্রশ্নটা করেন। এটা হলে খুবই ভালো হবে ম্যাম, সত্যি। ওকে, এটা আমি এই জন্য বলছি যে ম্যাম, আমাদের তো নাম্বার একটু আগাই থাকতে চাই। প্লাস আপনি যদি বলেন আমাদেরকে যে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দাও, আমি তাও করতে রাজি। যেভাবে হোক ভালো রেজাল্ট করার জন্য যেটুকু প্রয়োজন আপনি আমাদের প্রভাবে হেল্প করবেন। আচ্ছা, আপনারা যারা আগ্রহী আমার সমস্যা নাই, আমি প্রিফার করবো আপনারা যদি অ্যাসাইনমেন্ট জমা দেন, সেটা আমি গুগলে ওভাবে ব্যবস্থা করে যারা ক্লাসরুমে আছেন তারা ইচ্ছা করলেই জমা দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনাদের আগ্রহ দেখে আমার ভালো লেগেছে। তো যেটা হচ্ছে বিষয় যে ঠিক আছে, তাহলে আমাদের প্রতি বুধবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের ক্লাসটা হবে। এবার যে প্রথম 4-5 মিনিট তো আসলে জয়েন করতে লেগে যায়, তো আমি 55 মিনিট ক্লাসটা করলে 1 ঘন্টারই করেছি। তো আপনাদের প্রশ্ন উত্তর পর্ব থাকে। তো আমি আশা করি দ্বিতীয় ক্লাসটা আমাদের একদম ছাড়া যাবে। আর আপনারা যারা একদমই নতুন অনলাইনে ক্লাস করছেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের ফ্যামিলি মেম্বার্স যারা বুঝে তাদের কাছ থেকে মিউট আনমিউট হওয়াটা। আমি কয়েকজনকে কিন্তু রিমুভ করে দিয়েছি, তারা আর এই ক্লাসরুমে জয়েন করতে পারবে না, কারণ আমি 5 বার একজনকে আনমিউট করেছি, সে আবার মিউট হয়েছে। সো দেন আমি যখন এখান থেকে কাউকে রিমুভ করব, ওই জিমেল থেকে আর সে জয়েন করতে পারবে না। এটা একটা প্রবলেম। তো এটার জন্য আমার খারাপ লাগছে যে আপনাদের হয়তো অনেকেই নতুন জিমেল খুলে জয়েন করতে হবে। মোবাইল নাম্বার দিয়ে জয়েন করেছেন, নিজের নাম দিয়ে জয়েন করবেন। আপনারা সবাই রিনেম করাটা শিখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন একজনের কথা শেষ হবে তখন আপনারা কথা বলবেন না, বলতে চাচ্ছি। আর যার কথা বলা থাকবে সে হ্যান্ড রেজ করবেন, সিরিয়ালে কথা বলবেন। এখানে অনেকেই কথা বলতে যাচ্ছিলেন, তো হ্যান্ড রেজ যার প্রথমে থাকবে সে। হ্যাঁ, আর কে কিছু বলতে না চাইলে আমরা ক্লাস শেষ করতে পারি।